হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওপেন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আমার সামনে যে এই ডিভাইসটা দেখতেছেন, এটা হচ্ছে একটি ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার। আজ আমরা দেখব কিভাবে একটি স্টেবিলাইজার খুব সহজে তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ইসমি স্বপন। লেটস গো স্টার্টেড ভিডিও। এসি কর্ডের লাল তারটা ফিউজে এবং কালো তারটা আমরা সকেটের ডান পাশে লাগিয়ে দেব। আমাদের ট্রান্সফরমার প্রথমে যেই ট্যাপিংটা, এটা নিউট্রাল ট্যাপিং, তারপরে আছে 155 ভোল্ট, তারপরটা 170, তারপরটা 270। এখানে আছে 18 ভোল্টের ফিডব্যাক। আমাদের সার্কিটে 210-এর ট্যাপিং, 170, 135 এবং এসি আউট এসি ইন দেওয়াই আছে। আপনারা ট্রান্সফরমার ঠিক ওইভাবেই বাঁধবেন সার্কিটের ভোল্টেজ অনুযায়ী। এটা আমাদের ফিডব্যাক 18 ভোল্টের লাইন। সার্কিটের ভোল্টেজ অনুযায়ী ট্রান্সফরমার অবশ্যই বাইন্ডিং করে নেবেন। এটা ট্রান্সফরমার আর্থিং। এখন লাগাবো আমরা আউটপুট লাইন, এসি আউট। এটা সকেটের আউটপুট। ফিউজ থেকে যেটা আসছে সেটা হচ্ছে এসি ইন। এসি ইনের সংযোগটা আমরা এসি ইনে কানেক্ট করে দেব। এর সাথে পেয়ে যাচ্ছেন একটি ডিসপ্লের ক্যাবেলটা সহ সার্কিটের সাথেই পাওয়া যায়। এটা আপনাদের লাগানোর প্রয়োজন পড়বে না। সার্কিটের সাথে ডিসপ্লে সহ আপনারা পেয়ে যাবেন। ডিসপ্লেটা 6 সেগমেন্টের, বাম পাশে আউটপুট, ডান পাশে এসি ইনপুট উঠবে। তো এটা হচ্ছে নিউট্রাল ফেজ। আমরা একটি 9 ভোল্টের ট্রান্সফরমার সংযোগ দেব। এখানে আমরা স্টেবিলাইজারের একটি মেন সুইচ, সেখানে এই তারটা ব্যবহার করছি। পাশে যে সুইচটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ডিলে সুইচ। সুইচ অন করলে 3 সেকেন্ড পরে স্টেবিলাইজার চালু হয়ে যাবে। এটা আমাদের সুইচের সংযোগ দেওয়ার লাইন। এটা আমাদের সার্কিটে কালো তারটা নিউট্রাল সংযোগ এবং লাল তারটা সুইচের অপর পাশের লাইন। এখানে আমরা একটি 9 ভোল্ট 600 মিলি ট্রান্সফরমার ব্যবহার করছি, চায়না। এই সংযোগটা আমরা দেব আমাদের সার্কিটের যেই ফিডব্যাকের সংযোগ আছে, অর্থাৎ আমি প্রথমে যেই বড় ট্রান্সফরমার সংযোগ দিছি এটা ভুল হয়েছে। এটা যাবে আমাদের 9 ভোল্ট ট্রান্সফরমার সংযোগ। তো দেখেন, এখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমি। আমাদের সংযোগ দেওয়া শেষ। আমাদের এখানে সংযোগ আছে মাত্র সুইচের 2টা আর 18 ভোল্টের 2টা তার আর ট্রান্সফরমার 3টা তার আর একটা এসি ইন এবং একটি এসি আউট। এই মোট আমাদের 7টা সংযোগ। এখানে একটা 103 ভেরিয়েবল আছে, এটা দিয়ে আপনারা কারেন্টের ভোল্টেজটা শুধু মিলাইয়ে দেবেন। আমাদের স্টেবিলাইজারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটা রানিং করব। প্রথমে কারেন্টে প্লাগটা দেব। দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে 223 আউটপুট এবং ইনপুট 209 ভোল্ট। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা টেস্টে রাখছি। এখানে 100-এর ভাল্ব দিয়ে 222 ভোল্ট শো করতেছে। তো আমাদের স্টেবিলাইজারটা অবশেষে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা যখন স্টেবিলাইজারটা অন করব তখন এটা ডিলে 180 সেকেন্ড অর্থাৎ 3 মিনিট পরে আপনি আউটপুট পাবেন।
এটা একটা ফ্রিজের জন্য যথেষ্ট। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটা